আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। জাপান দেশটাকে নিয়ে একটি সংবাদ এখানে আমি বলতে চাই। দেখেন দর্শক, জাপানে এখন যে প্রধানমন্ত্রী আছে, ওনাকে নিয়ে এই দলটার 10তম প্রধানমন্ত্রী। ওনারা আর কি ক্ষমতা করতেছে, দেশ শাসন করতেছে, এবং উনি বর্তমানে পদত্যাগের ঘোষণা দিয়েছে। কেন ওনারা বিভিন্ন ইভেন্টে ওনারা পরাজয় হওয়ার পরে উনি ওনার বিরুদ্ধে দলের থেকে চাপ বৃদ্ধি পায়, সেই জন্য ওনার পদত্যাগের ঘোষণা দিয়েছে। দেখেন, এই সমস্ত ব্যাপার কি প্রিয় দর্শক আমাদের দেশে হয়? আমাদের দেশে কোনো নজির আছে? একবার ক্ষমতায় আসতে পারলে কেউ আর ক্ষমতা আর ছাড়তে চায় না, এবং তার জনপ্রিয়তা থাক না থাক কিছুই না। তো সেইটাই আর কি নিউজটা আমার চোখে পড়লো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরুর পদত্যাগের ঘোষণা। জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু আজ রোববার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পার্লামেন্টের উভয় কক্ষে তার নেতৃত্বাধীন জোট সরকার সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর তিনি দলের ভিতরে বাইরে চাপের মুখে পড়েন। তাই ক্ষমতা গ্রহণের 11 মাসের মাথায় অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ইশিবা। স্থানীয় সময় আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে 68 বছর বয়সী ইশিবা বলেন, আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। নতুন নেতৃত্ব বেছে নেওয়ার জন্য দীর্ঘদিন ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টির নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত। নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত আমি দায়িত্ব পালন করব। কত সুন্দর এদের সিদ্ধান্ত! দেখেন, কোনো কেওয়াজ নাই, চিল্লাচিল্লি নাই। তবে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আইনসভার কোনো কক্ষেই এলডিপির সংখ্যাগরিষ্ঠতা নেই, তাই নতুন দলীয় সভাপতি স্বয়ংক্রিয়ভাবে প্রধানমন্ত্রী হবেন এমন নিশ্চয়তা নেই। ইসিবার পদত্যাগের ঘোষণা বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতির জন্য নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। দেশটির বর্তমানে খাদ্যর মূল্য বৃদ্ধি এবং নিজেদের গুরুত্বপূর্ণ গাড়ি শিল্পের উপর মার্কিন শুল্কের প্রভাব নিয়ে চাপে আছে। সংবাদ সম্মেলনে ইসিবা মার্কিন শুল্ক নিয়ে দর কষাকষির এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তাই আমার বিশ্বাস এটি সঠিক সময়। এই রাজনীতিবিদ আরও বলেন, আমি সরে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জায়গা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সুন্দর কথা, সুন্দর উক্তি। কবে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের নেতাদের ব্রেনে এত সুন্দর চিন্তা আনবে, এটা একমাত্র আল্লাহ পাকই জানে। ট্রাম্প যখন অনেক দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন, তখন জাপানের পণ্যের উপর বিদ্যমান শুল্কের সঙ্গে 15% অতিরিক্ত শুল্ক যুক্ত হয়। এর ফলে জাপানের গাড়ি শিল্পের উপর শুল্ক দাঁড়ায় 27.5%। এই নিয়ে দুই পক্ষের আলোচনার পর জুলাই একটি চুক্তি হয়। গত বৃহস্পতিবার ট্রাম্প এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন। সেখানে জাপানি গাড়ির বর্তমান শুল্ক 27.5% থেকে কমিয়ে 15%-র কথা বলা হয়েছে। এদিকে বাড়তি শুল্ক অনেকটা কমানোর সত্ত্বেও ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক জাপানের গুরুত্বপূর্ণ শিল্প খাতটিকে যথেষ্ট চাপে ফেলবে। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইশিবা 2024 সালের সেপ্টেম্বরে এলডিপির নেতৃত্ব গ্রহণ করেন এবং জাপানের প্রধানমন্ত্রী হন। 2000 সালের পর থেকে তিনি দলটির 10ম ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী হলেন। টোকিওর এক পার্কে আজ বিকেলে ইউরিকুবু 25 এএফপিকে বলেন, আমরা অনেকবার প্রধানমন্ত্রী পরিবর্তন করেছি। নতুন প্রধানমন্ত্রী যেই হোক না কেন কিছুই পরিবর্তন হবে না। আমি এটা নিয়ে উদ্বিগ্ন। এদিকে মেইজি ইয়াসুদা রিসার্চ ইনস্টিটিউট অর্থনীতিবিদ কাজু তাকা মায়েদা রয়টার্সকে বলেন, এলডিপির ধারাবাহিক নির্বাচনী পরাজয়ের পর ইসিবার উপর যে রাজনৈতিক চাপ তৈরি হয়েছিল তার পদত্যাগ ছিল অবশ্যম্ভাবী। তো প্রিয় দর্শক, পৃথিবীর অন্যতম একটা দেশ জাপান, তাদের এই এখন অবস্থা, আশা করি তারা এটা কাটিয়ে উঠবে। এবং আমি তুলনা করছিলাম আর কি আমাদের দেশকে নিয়ে, যে এত মিটিং, এত কথা বাড়তি, কিন্তু তারপরও আমরা একটা লক্ষ্যে পৌঁছতে পারি না। আর এরা মুহূর্তের মধ্যে কত সুন্দর চমৎকার সিদ্ধান্ত নিয়ে নেয়। তো
তো প্রিয় দর্শক, আমার কথাই তো শেষ না, বললাম আর কি আফসোস কইরা যে আর কত এরকম হবে। কোডান কোড 55 বছর হয়ে গেল স্বাধীন হয়েছে, মানে দেশটা আর কত। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে এবং জাপানের ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।